পাক ও পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অজুর কারণে কিয়ামতের দিন সাদা ধবধবে কপাল ও সাদা হাত পা নিয়ে উপস্থিত হবে এবং আমি হাউজে কাউসারের নিকট তাদের অগ্রগামী হিসাবে উপস্থিত থাকিব। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 249। গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত, হাদিস নাম্বার 298। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা দ্বীনের উপর যথাযথভাবে অটল থাকবে। অবশ্যই তোমরা সকল কাজ যথাযথভাবে করতে পারবে না, তবে মনে রাখবে তোমাদের সকল কাজের মধ্যে সালাতই হচ্ছে সর্বোত্তম। সালাত অর্থাৎ নামাজ। আর অজুর সব নিয়ম কানুনের প্রতি মুমিন ব্যতীত অন্য কেউ লক্ষ্য রাখে না। সহিহ আহমদ, হাদিস নাম্বার 21873 এবং ইবনে মাজাহ 227। মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত, হাদিস নাম্বার 292। পাক পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সিজদা করার অনুমতি দেওয়া হবে, আর এভাবেই আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা হতে মাথা উঠাবার অনুমতি দেওয়া হবে। তৎপর আমি আমার সামনে উপস্থিত উম্মতের দিকে দৃষ্টি নিক্ষেপ করব এবং সকল নবী রসুলদের উম্মতদের মধ্য হতে আমার উম্মতকে চিনে নিব। এভাবে আমার পিছনে ডান দিকে বাম দিকেও তাকাবো, আমার উম্মতকে চিনে নিব। এটা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, কিভাবে আপনি নূহ আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত এত লোকের মধ্যে আপনার উম্মতকে চিনে নেবেন? উত্তরে তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত অজুর কারণে ধবধবে সাদা কপাল ও ধবধবে হাত পা সম্পন্ন হবে, অন্য কোনো উম্মতের মধ্যে এরূপ হবে না। তাছাড়া আমি তাদেরকে চিনতে পারবো এসব কারণে যে তাদের ডান হাতে আমলনামা থাকবে, এবং তাদেরকে আমি এই কারণেও চিনব যে তাদের অপ্রাপ্ত বয়সের সন্তানরা তাদের সামনে দৌড়দৌড়ি করবে। সহিহ আহমদ, হাদিস নম্বর 31230। সহিহ তারগিব 180। মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 299। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতে যাবার জন্য এই অবস্থায় রাখা হবে যখন তাদের চেহারা অজুর কারণে ঝকমক করতে থাকবে, সব অঙ্গ প্রত্যঙ্গ চকচকাতে থাকবে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই উজ্জ্বলতাকে বাড়াতে সক্ষম সে যেন তাই করে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 136। মুসলিম শরীফের হাদিস 246। মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 290। পাক ও পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে এবং উত্তমভাবে ওযু করে তার শরীর হতে তার সকল গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচে হতেও তা বের হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস 245 এবং মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 284। পাক পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ফরজ সালাতের সময় হলে উত্তমভাবে ওযু করে, বিনয় ও ভয় সহকারে রুকু করে সালাত আদায় করে, তার এ সালাত তার সালাতের পূর্বে গুনাহের কাফফারা প্রায়শ্চিত্ত হয়ে যায়, যতক্ষণ না সে কাবিরা গুনাহ করে থাকে, আর এভাবেই সর্বদাই চলতে থাকে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 228। সহিহ মিশকাত, হাদিস নাম্বার 286। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম
অজু করে এবং উত্তম রূপে অজু করে, তৎপর দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অন্তর ও দেহ সম্পূর্ণভাবে আল্লাহর দিকে রুজু করে 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 234, গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফের হাদিস, হাদিস নম্বর 288। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অজু করবে এবং উত্তমভাবে অথবা পরিপূর্ণভাবে অজু করবে, এরপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আর এক বর্ণনায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত আর কোনো ইলাহ নেই, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে, এসব দরজার যেটি দিয়ে খুশি সে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। ইমাম তিরমিজি উপরোক্ত দোয়ার পরে আরও বর্ণনা করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে শামিল করো এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে গণ্য করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, তিরমিজি 55, সহিহুল জামে হাদিস নাম্বার 6167, গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 289। পাক ও পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি কথা বলবো না, আল্লাহ তাআলা যা দিয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জান্নাতেও পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সাহাবীগণ আবেদন করলেন, হ্যাঁ এ আল্লাহর রসুল, অবশ্যই। তখন তিনি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হলেও পরিপূর্ণভাবে অজু করা, মসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখা এবং এক ওয়াক্ত সালাত আদায়ের পর আর এক ওয়াক্ত সালাতের প্রতীক্ষায় থাকা, আর এটাই হলো রিবাত, প্রস্তুতি গ্রহণ। রিবাত অর্থ প্রস্তুতি গ্রহণ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 251, গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 282। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা অজু করে ও কুলি করে তখন তার মুখ থেকে গুনাহ বের হয়ে যায়, আর যখন সে নাক ঝাড়ে তখন তার নাক থেকে গুনাহ বের হয়ে যায়, যখন মুখমণ্ডল ধোয় গুনাহ তার মুখ থেকে বের হয়ে যায়, এমনকি তার চোখের পাতার নিচে হতেও গুনাহ বের হয়ে যায়। এরপর যখন নিজের 2টি হাত ধোয় তখন তার হাত হতে গুনাহ বের হয়ে যায়, এমনকি তার হাতের নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মাথা মাসাহ করে মাথা থেকে গুনাহ বের হয়ে যায়, এমনকি 2 কান থেকেও গুনাহ বের হয়ে যায়। যখন নিজের পা দুটো ধোয় তার 2 পায়ের গুনাহ বের হয়ে যায়, এমনকি তার পায়ের নখের নিচ হতেও গুনাহ বের হয়ে যায়। তারপর মসজিদের দিকে গমন এবং তার সালাত হয় তার জন্য অতিরিক্ত। সহিহ গিলারিহি নাসাই শরীফের হাদিস 103, সহিহুত তারগিব 185, গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 297। পাক ও পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে এবং তার চেহারা ধুয়ে নেয় তখন তার চেহারা হতে পানির
সাথে অথবা পানির শেষে বিন্দুর সাথে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ বের হয়ে যায়, যা সে চোখ দিয়ে দেখেছে। যখন সে তার দুহাত ধোয় তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, যা তার দুই হাত দিয়ে করার কারণে দুই হাত দিয়ে ধরার কারণে সংগঠিত হয়েছে। অনুরূপভাবে সে যখন তার দুই পা ধোয় তার পা দ্বারা কৃত গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, যে পাপের জন্য তার দু পা হেঁটেছে। ফলে সে অজুর জায়গা হতে ওঠার সময় সকল গুনাহ হতে পাক পবিত্র হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 244, মিশকাত শরীফের হাদিস নম্বর 285। মুক্তাদির উপর ইমামের যা অনুসরণ করা কর্তব্য এবং মাসবুকের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক অজু করেছে এবং ভালোভাবে সে তার অজু সমাপ্ত করেছে, তারপরে মসজিদে গিয়ে সেখানে লোকেদেরকে সালাত আদায় করে ফেলা অবস্থায় পেয়েছে, আল্লাহ তাআলা তাকে ওই সালাত আদায়কারীদের সমান সওয়াব দান করবেন, যারা সেখানে হাজির হয়ে সালাত পুরো করেছে, অথচ তাতে তাদের পুণ্য একটুও কমতি হবে না। সহিহ আবু দাউদ শরীফের হাদিস 564, নাসাই শরীফের হাদিস 755, আহমদ শরীফের হাদিস 8947, মুস্তাদরাক লিল হাকিম 754, আস সুনাস আস সুগর লিল বাইহাকি 549, সহিহ আত তারগিব 410, গ্রন্থ মিশকাতুল মাসাবি মিশকাত শরীফের হাদিস নম্বর 1145। ব্যাখ্যা: ততপর সে মসজিদের দিকে গেল। হাদিসের দ্বারা সাধারণ পাওয়া যায় উদ্দেশ্য একে নাসাইর এক বর্ণনায় সমর্থন করেছে। তাতে আছে, ততপর সে সালাতের উদ্দেশ্য বের হলো। তারা জামাতের সাথে সালাত আদায় করে নিয়েছে। ওই ব্যক্তিকে যে জামাতের সালাত শেষ হওয়ার পর আগমন করেছে, জামাতের সাথে যে সালাত আদায় করেছে, আল্লাহ তাকে তাদের সওয়াবের মতো সওয়াব দিবেন। আবু দাউদে আছে, এক রচনা দ্বারা আউনুল মাবুদ এর হাসিয়াতে লেখা আছে, অর্থাৎ জামাতে সালাত আদায়কারীদের সওয়াব, অর্থাৎ সওয়াব অথবা ঘাটতি থেকে, বরং তারা জামাতে সালাত আদায় করার কারণে তাদের সওয়াব পূর্ণাঙ্গভাবে ধার্য থাকবে। আর জামাত ছুটে যাওয়া ব্যক্তির জামাতের সালাত আদায়ের জন্য চেষ্টা করাতে জামাতের সালাত আদায়কারীদের প্রত্যেকের মতো সওয়াব তার জন্য থাকবে। সিন্দি বলেন, হাদিসের বাহিক্য দিক হলো নিশ্চয়ই জামাতের মর্যাদা লাভ নির্ভর করে মর্যাদা লাভের উদ্দেশ্য জামাতের সালাত আদায়ের জন্য সে চেষ্টা করার উপর। এই মর্যাদার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, চাই জামাতের সালাত পেয়ে থাকুক বা না পেয়ে থাকুক। সুতরাং যে ব্যক্তি জামাতের একটি অংশ পাবে, যদিও তাশাহুদের ক্ষেত্রে হোক, তাহলে সে আরও উত্তমভাবে জামাত পাবে এবং পুণ্য ও মর্যাদা চেষ্টা করার মাধ্যম যা লাভ করা হয়, এ লভ্যাংশ তার অন্তর্ভুক্ত না। সুতরাং যে ব্যক্তির উক্তি হাদিসের বিরোধিতা করবে, তার উক্তি মূলত এই অধ্যায়ে ধর্তব্য না। আবু দাউদ শরীফের হাদিস, সাঈদ বিন মুসাইয়াব এই অধ্যায় সম্পর্কে এক আনসারী বলতে শুনেছি। তারপর তিনি হাদিস উল্লেখ করেন, আর তাতে আছে, ততপর ব্যক্তি মসজিদে এসে যদি জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর মসজিদে আসার পর যদি দেখতে পাওয়া যায় তারা সালাতের কিছু অংশ আদায় করে নিয়েছে এবং কিছু অংশ অবশিষ্ট আছে, তাহলে এই ব্যক্তি যতটুকু পাবে
তা আদায় করবে, আর যতটুকু অবশিষ্ট থাকবে তা পরে আদায় করে নেবে। এ ব্যক্তির অবস্থাও ওরূপ। আর যদি মসজিদে আসার পর দেখতে পায় মানুষ সালাত আদায় করে নিয়েছে, এরপর সে এসে সালাত আদায় করবে, তাহলে তার মর্যাদাও অনুরূপ। আবু দাউদ এই হাদিসটিকে এবং বাইহাকিও একই সনদে সংকলন করেছে। আবু দাউদ ও মুনজিরি এই ব্যাপারে চুপ থেকেছেন। সালাত অর্থাৎ নামাজের মাঝে যেসব কাজ করা নাজাইজ ও যেসব কাজ করা জাইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে তখন সে সুন্দর করে ওযু করবে, তারপর সালাতের উদ্দেশ্য করে মসজিদে যাবে, আর তখন এক হাতের আঙুলকে অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকিয়ে মটকাবে না, কেননা সে সালাতে আছে। সহি আবু দাউদ শরীফের হাদিস 562, আত-তিরমিজি 386, সহি আত-তারগিব 294, আহমদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 18103, গ্রন্থ মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত, হাদিস নাম্বার 994। ব্যাখ্যা: সে যেন তাসবিহ না করে, এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে প্রবেশ করানোকে তাশবিক বলা হয়। সে সালাতের মধ্যেই আছে, অর্থাৎ সালাতের হুকুমের মধ্যেই গণ্য। অতএব সালাতরত অবস্থায় যা বর্জনীয়, এরূপ কাজ সালাতে গমনের সময়ও বর্জনীয়। হাদিসের শিক্ষা: সালাত অর্থাৎ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করার শুরু হতেই এক হাতের আঙুলের মধ্যে অন্য হাতের আঙুল প্রবেশ করানো মাকরুহ। সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর হতে বের হওয়ার সময় থেকেই মসজিদে গমনকারীর জন্য সালাতের সওয়াব লেখা হয়, যতক্ষণ না সে স্বীয় বাড়িতে ফিরে আসে। এর সমর্থনে আরও হাদিস বিদ্যমান রয়েছে। নম্বর 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হাদিস, যে ব্যক্তি ওযু করে সালাতের উদ্দেশ্যে বের হয়, সে যেন স্বীয় বাড়িতে ফিরে আসা পর্যন্ত সালাতের মধ্যে আছে বলেই গণ্য হয়। অতএব তোমরা এরূপ করবে না, অর্থাৎ এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে প্রবেশ করাবে না। নম্বর 4, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হাদিস, যখন তোমাদের কেউ মসজিদে থাকে সে যেন তাশবিক না করে, কেননা তা শয়তানের কাজ। তোমাদের কেউ মসজিদ থেকে বের না হওয়া পর্যন্ত সালাতরত আছে বলেই গণ্য। মুসনাদে আহমদ 3 নম্বর হাদিস 43 নম্বর পৃষ্ঠায়। হাইসামি বলেন, উক্ত হাদিসটি হাসান অর্থাৎ সহিহ।